আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাতে আমাদের ফিমেল লিড ক্রিপল থাকে, বাট সে শহরের রিচ ম্যানদের মাঝে একজন। রিচ ম্যানদের অনেক এনিমিও তো থাকবেই, তারও অনেক এনিমি থাকে, বিশেষ করে তার ফ্যামিলির মানুষ। আর সে যাকে লাভ করতো সেও শুধু তার মানের জন্যই তার সঙ্গে ছিল। যখন সে এটা জানতে পারে তখন নিজের ডিসিশন অনুযায়ী চলার সিদ্ধান্ত নেয়। এতে তার আমাদের মেইন লিডের সঙ্গে দেখা হয়। আর মেইন লিডের সঙ্গে দেখা হওয়ার পরে অনেক অনেক রোমান্টিক সিন দেখানো হয়, যেগুলো অনেক বেশি সুন্দর ছিল। তাই আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে এখন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড জিজিকে দেখানো হয়। আজকে তার ম্যারেজ, তবে তাকে খুবই স্পেশাল ভাবে নিয়ে আসা হচ্ছিল। এবার তাদের ম্যারেজও স্টার্ট হয়। জিজির বয়ফ্রেন্ডের নাম ইয়াং। সে 10 বছর বয়সে জিজিকে সেভ করেছিল। তখন থেকেই তাদের পরিচয়। জিজি এই কারণে আরো তার সঙ্গে ম্যারেজ করছে। কিন্তু তারা ম্যারেজ করার আগে একটি ভিডিও শো হয়। ভিডিওটি দেখতেই জিজি চমকে ওঠে আর তার ফ্যামিলি ভয় পেয়ে যায়, কারণ তার কাজিন সিস্টারের সঙ্গে ইয়াং এর বাজে রিলেশন আছে। ইয়াং এর পরেও জিজির কাছে চান্স চায়, তবে জিজি তাকে রিজেক্ট করে দেয়। ইয়াং তখন বলে, আমি হি ফ্যামিলির হায়ার, আমি যে স্যাং ফ্যামিলির ডটারের সঙ্গে ম্যারেজ করছি এটাই তোমার ভাগ্য। জিজি এটা শুনতেই রিংকি ছুঁড়ে মারে। তারপর অ্যানাউন্সমেন্ট করে স্যান ফ্যামিলি হলো এই সিটির রিচ ফ্যামিলি, তাই তাকে বুলি করার কেউ সাহস দেখাতে পারে না। জুলি এবার জিজির কাছে ক্ষমা চাইতে আসে। জিজি এবার তার শুটে ওপেন করতে বলে। তারপর জুলিকে ইনডাইরেক্টলি ভালোই অপমান করে দেয়। জুলির কিছুই বলার ছিল না। জিজি এবার খুবই অ্যাটিটিউডের সঙ্গে ওইখান থেকে চলে যায়। তার যাবার স্টাইলটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সিন কাট হয়ে আমাদের মেইন লিডকে দেখানো হয়, যে কিনা বাড়ি ছিল। ওইখানে এবার জিজিও আসে। তারপর প্রচন্ড ড্রিঙ্ক করতে থাকে। আসলে আগের কথাগুলো মনে পড়াতে তার তো অনেক কষ্ট হচ্ছিল। দুইটা বাজে ছেলে এবার তার কাছে এসে টিস করতে থাকে। জিজি প্রথমে তাদেরকে ইগনোর করছিল, বাট ছেলে দুটো একটু বাড়াবাড়ি করে ফেলে। জিজি তাই তাদেরকে হিট করে দেয়। ছেলেগুলো তাই রেগে তাকে ফেলে দেয়। তারপর তাকে হিট করতে যাচ্ছিল। আমাদের মেইন লিড এগুলো দেখে গুন্ডাদের শিক্ষা দিতে শুরু করে। ও মেইন লিডের নামই তো বলা হয়নি, এর নাম হলো হি। সে এবার জিজের কাছে এসে তাকে তোলে। ছেলেগুলো এবার তাকে হিট করতে আসে, তবে হি একে একে সবাইকে খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করে নেয়। তার ফাইটিং কিন্তু বেশ ভালো ছিল। জিজি এগুলো দেখে একটু হলেও ইমপ্রেস হয়েছে। হি এবার তাকে ছেড়ে আসতে চায়। জিজি তখন বলে সে হয়তো মোটর সাইকেলে যেতে পারবে না, তবে হি এর বিলিভ ছিল সে তাকে নিয়ে যেতে পারবে। এর জন্য ক্যারি করে নিয়ে যেতে থাকে। আর রাস্তার মাঝে তার হেয়ারটিও ওপেন করে দেয়, কারণ ওপেন হেয়ারে তাকে অনেক সুন্দর লাগবে। সে এবার তাকে বাইকে তোলে, তারপর নিজের সঙ্গে বেঁধে নেয় যাতে সে পড়ে না যায়। দুজন যখন একসঙ্গে যাচ্ছিল তখন জিজির তো ইয়াং এর সঙ্গে কাটানো মোমেন্ট গুলো মনে পড়ছিল। ইয়াং তাকে বলতো সে নাকি তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, বাট সেই কিনা তার ব্যাক সাইডে ওইগুলো করছিল। জিজি ডিসিশন নেয় সে তাকে নিয়ে আর ভাববে না। এই জন্য একা একাই মোটর সাইকেলের ওপরেই এনজয় করতে থাকে। এখন তার লাইফ তার মতো করে চলবে, কেউ ওইটাতে ইন্টারফেয়ার করতে পারবে না। বাসায় আসার পর হি জিজ্ঞেস করে, তুমি কি ভয় পাচ্ছ? জিজি তো চুপ ছিল। হি এবার তার ক্লোজ হয়ে তার চোখের পানি মুছিয়ে দেয়। জিজি তখন ভাবতে থাকে ম্যানরা তো ব্যাড হয়, তাহলে আমি হ্যান্ডসাম কাউকে চুজ করতে পারি। সে নিজে থেকে এবার হিকে কিস করতে শুরু করে। হি এবার তাকে কোলে করে রুমে নিয়ে আসে, তারপর তার সঙ্গে টাইম স্পেন্ড করতে শুরু করে। দুজন এটা নিজের ইচ্ছেতেই করছিল। দিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। হি উঠে গুড মর্নিং বলে তার ফরহেডে কিস করে। জিজে এবার উঠে তাকে একটি কার্ড দেয়, ওইখানে 10 মিলিয়ন আছে। হি এটা দেখে অবাক হয়। জিজে এবার বলে বাইরে গিয়ে কোনো কিছু বলার ট্রাই করবে না, না হলে কেউ তোমাকে লেসন শিখিয়ে দেবে। হি এবার বলে ওয়াও, ওয়ান নাইট স্পেন্ড, আমি একটি ওয়েলথি ফ্যামিলির মেম্বারের সঙ্গে ওয়ান নাইট স্পেন্ড করেছি। একটু পরে হি বাইরে আসে। জিজি তখন ইশারায় তার মাউথকে অফ রাখতে বলে। জিজির অ্যাসিস্ট্যান্ট সবটাই বুঝতে পারে, জন্য স্মাইল করছিল। হিও এবার যেতে থাকে, তখন অনেকগুলো গার্ড দৌড়ে আসে। এটা হি ফ্যামিলির সেকেন্ড মাস্টার। হি সবাইকে তাকে এটা বলে ডাকতে নিষেধ করে, কারণ সে নিজের আইডেন্টিটি হাইড করে রাখতে চায়। দিন কার্ড হয়ে জিজের আঙ্কেলকে দেখানো হয়। ট্যান গ্রুপের শেয়ার প্রাইস কমে গিয়েছে। মিডিয়ার সবাই তাই ওনাকে এই বিষয়ে কোয়েশ্চেন করছিল, সঙ্গে জিজের ম্যারেজ নিয়েও। জিজি এবার ওইখানে এসে বলে তার ম্যারেজ মোটেও হবে না, আর তারা কি মিরাক্কেলে বিলিভ করে এইটা বলে দাঁড়িয়ে পড়ে, কারণ মিরাক্কেলের মতো তার পা ঠিক হয়ে গেছে। সবাই এতে তো হ্যাপি ছিল। তবে জি যখন জানায় সে ইয়াং এর সঙ্গে আর কোনো কন্টাক্ট রাখবে না,
তখন আবার আঙ্কেল স্যাড হয়ে যায়, কারণ এতে ওনার প্রফিট তো কমে যাবে। একটু পরে অ্যাসিস্ট্যান্ট আর জিজিকে বাড়ি দেখানো হয়। তাদের কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি জিজি ইচ্ছা করেই হুইল চেয়ারে বসে থাকতো। ওইটা অবশ্য জিজির জন্য লাকি, কারণ আসলেই কে হিউম্যান আর কে গোস্ট সে এতে বুঝতে পেরেছে। অ্যাসিস্ট্যান্ট এবার মর্নিং এর ওই ছেলেটির ব্যাপারে জিজ্ঞেস করে। এবার তখন লাস্ট নাইটের কথা আবারও মনে পড়ছিল। দিন কাঠ হয়ে হিকে দেখানো হয়, সে তো কার রিপেয়ার করছিল। তার ফ্রেন্ডটাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। হি যে এইভাবে কাজ করছে এটা নিয়ে ফ্রেন্ড মজা করতে থাকে। জিজিও হিকে খুঁজতে এসেছে। সে তাকে এইভাবে দেখে মনে করছিল সে হয়তো কারের মেকানিক, তবে এটা তার কাছে কোনো ব্যাপার না। হিও এবার জিজিকে দেখতে পায়, এই জন্য ফ্রেন্ডের সঙ্গে কাস্টমারের মতোই বিহেভ করে। ফ্রেন্ড চলে গেলে হি জিজির কাছে এসে বলে ওয়েলদি ফ্যামিলির হাইনেস এখানে কি করছে। জিজি তখন বলে তুমি এখনো কেন কার রিপেয়ার করছো? লাস্ট নাইটে আমি যে অ্যামাউন্টটি দিয়েছি ওইটা কি তোমার জন্য এনাফ না? হি তখন জানায় হয়তো না। জিজি এটা শুনে তার দিকে তাকিয়ে থাকে। একটু পরে দুজনকে রুমের ভিতরে দেখানো হয়। দুজন তো প্যাশনেটলি একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করছিল। দুজন যেন একে অপরের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। বেডে আসার পর হি বলে আমি তো ভেবেছিলাম আমার সঙ্গে দেখা হলে তুমি প্রিটেন্ড করবে জানো তুমি আমায় চেনোই না। জিজি তখন বলে আমাকে কোয়েশ্চেন করতে তোমায় আমি অ্যালাউ করিনি। এটা বলে সে হিকে কিস করতে শুরু করে। হিও তখন তাকে কিস ব্যাক করছিল। দুজনে যেহেতু নিজের ইচ্ছেতেই সবকিছু করছে তাই অনেক বেশি রোম্যান্স করে। মর্নিং এ জিজি হিকে পায় না, সে তাই তাকে খুঁজতে বাইরে আসে। জিজিকে এখানে দেখতে প্রচন্ড সেক্সি লাগছিল, বাট সে তো দাঁড়িয়ে হিকে দেখতে থাকে। হি তো কাজ করছিল, আর আজকেও তার ফ্রেন্ড এসেছিল। জিজি এবার ভেতরে গিয়ে তার জন্য ওয়েট করতে থাকে। একটু পরে হি এসে ফ্রেশ হচ্ছিল। জিজি তখন ওইখানে আসে। হি তাকে দেখে জিজ্ঞেস করে তার কি কোনো প্রয়োজন আছে। ইউ তখন বলে অবশ্যই। এটা বলে তাকে ক্লোজ করে নিয়ে বলে আমাকে ম্যারেজ করো। হি এটা শুনে স্টপ হয়ে যায়। একটু পরে দেখানো হয় এরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ফিরছে। হি তো ওইটার পিকচার ক্লিক করে সোশ্যাল মিডিয়ায় দিতে চাচ্ছিল। জিজি তখন বলে তারা তো কন্টাক্ট ম্যারেজ করেছে, তাই তার 3টি রুলস আছে। ফার্স্ট, সেটা পাবলিকালি বলতে পারবে না। হি তখন বলে তুমি চিন্তা করো না, আমি এমন কোনো কিছুই করব না। জিজি এটা শুনে অবাক হয়, কারণ এত সহজেই সে সবকিছু এগ্রি করছে। হি এবার তাকে কিস করে, তারপর তাকে ধরে পিকচার ক্লিক করতে চাচ্ছিল। জিজি এটা চায় না, তবে হি এর ফোর্সে তাকে পিকচার ক্লিক করতেই হয়। সিন কাট হয়ে স্যান হাউসে চলে আসে। ইয়াংও এই বাসাতে এসেছিল, আর উনি জুলির মম ড্যাডের জন্য একটি স্পেশাল গিফট নিয়ে এসেছে। ওনারা এতে অনেক বেশি হ্যাপি। জিজি এবার বাসায় ফিরে, তার পা যে ঠিক হয়ে গেছে এতে সবাই অবাক হয়। আঙ্কেল এবার বলে এটা তো আমাদের ফ্যামিলির জন্যই ভালো। উনি এবার জিজিকে ইয়াং যে গিফট নিয়ে এসেছিল ওইটা দেখাতে থাকে। ইয়াং এবার নিজের তারিফ করতে শুরু করে। আসলে সে জিজির সঙ্গে সবকিছু আবারও ঠিক করতে চাচ্ছিল। জুলি, ড্যাড সবাই জিজিকে ইয়াংকে আবারও অ্যাকসেপ্ট করতে বলে। জিজি এবার ওই গিফটটি হাতে নেয়, তারপর ছুঁড়ে মারে। সবাই তো চিল্লে উঠে, কারণ এটার প্রাইস অনেক বেশি ছিল। জিজি এবার ইয়াংকে বলে তুমি কি এটা ঠিক করতে পারবে? যদি পারো তাহলে আমি তোমায় ম্যারেজ করব। ইয়াং তখন বলে ভাঙা জিনিস কি কখনো ঠিক হয়? জিজি তখন বলে এটা আমি জানি। আঙ্কেল এবার তাকে স্ল্যাপ মারে, কারণ এটার প্রাইস 50 মিলিয়ন। জিজি এবার হেসে বলে আমার প্রপার্টি আছে 50 বিলিয়নের, আর আপনি আমায় 50 মিলিয়নে সেল করতে চাচ্ছেন, এটা কখনোই পসিবল হবে না। আঙ্কেল এটা শুনে আবারও তাকে স্ল্যাপ মারতে যাচ্ছিল, তবে নিজেকে আবার আটকেও নেয়। ইয়াং আবারও জিজিকে তার সঙ্গে ম্যারেজ করতে বলছিল। জিজি এবার বলে তুমি কিন্তু লেট। সে নিজের ম্যারেজ সার্টিফিকেট শো করে। সবাই তার ম্যারেজের কথা শুনে তো অবাক হয়, সঙ্গে বকাবকিও করছিল, কারণ তাদের পারমিশন ছাড়া সে কিভাবে ম্যারেজ করতে পারে। জিজি তখন বলে সে পারে, তার মমও এমনটাই করেছিল, বাট উনি অনেক বেশি হ্যাপি ছিল। আঙ্কেলের এটা শুনে রাগ হচ্ছিল। ইয়াং এবার জিজিকে কর্নার করে নেয়, তারপর বসে গলা চেপে ধরে বলে জানি না তুমি কার সঙ্গে ম্যারেজ করেছো, বাট তুমি তাকে ডিভোর্স দেবে, তো আমাকে আমার সঙ্গে ম্যারেজ করতে হবে। ম্যারেজটি না হলে সে তো প্রপার্টি পাবে না, এমনটা সে মোটেও হতে দেবে না। জিজির তো কষ্ট হচ্ছিল, সে তাই ভাবতে থাকে আগের কি আর আগের ভালোবাসা সবকিছুই ফেক ছিল, এখন তার সত্যিটা আমার সামনে চলে এসেছে। জিজিকে তো নিজেকে প্রোটেক্ট করতে হবে, এই জন্য সে ইয়াং এর মেন পয়েন্টে হিট করে দেয়। ইয়াং এবার পড়ে যায়, জিজি তখন তার হাতের উপরে পা তুলে দেয়। ইয়াং এর এবার অনেক কষ্ট হচ্ছিল, এর জন্য ক্ষমা চাইতে থাকে। জিজি তখন উঠে বলে আমাকে যে সেভ করেছিল ওইটা কি সত্যিই তুমি? ইয়াং তখন বলে হ্যাঁ, আমিই তোমাকে সেভ করেছিলাম। জিজি পাস্টের কথা মনে করে, আর ওইগুলো মনে করেই ইয়াংকে ছেড়ে দেয়। এখন তারা সবকিছুতে ক্লিয়ার, ছোটবেলায় সে তাকে সেভ করেছিল,
এর বিনিময়ে আজকে সে তাকে ছেড়ে দিল। দিন কাঠ হয়ে ইয়াংকে তার বাসায় দেখানো হয়। সে তো বিজনেস নিয়ে ভাবতে ভাবতে আসছিল। ড্যাড এবার তাকে হিট করতে যায়। এজন্য সে তাড়াতাড়ি করে নীল ডাউন হয়ে পড়ে। ড্যাড এবার বলে, তুমি জানো তোমার আঙ্কেল চায়নাতে ব্যাক করেছে। এখনো তুমি সবকিছু হ্যান্ডেল করতে পারো না। তোমার গ্র্যান্ডপা তাহলে সকল শেয়ার হিয়ের নামে ট্রান্সফার করে দেবে। আমরা বাবা ছেলে তখন কোনো কিছুই পাবো না। ইয়াং এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখে। ছোটবেলায় সে কিন্তু জিজিকে সেভ করেছিল না, তাকে সেভ করেছিল তার আঙ্কেল। বাট ড্যাড এটাই তাকে বলতে বলেছিল। ছোট থেকেই উনি তাকে অনেক বেশি শাসন করে। ইয়াং এর জন্য তার ড্যাডকে অনেক ভয় পায়। হি এবার ওপর থেকে নিচে নামতে থাকে। এটাই ইয়াং এর আঙ্কেল। ইয়াং তাকে দেখে বলে, আঙ্কেল কেন ব্যাক করেছে? উনি তো ইউকে তে ভালোই কার নিয়ে প্লে করছিল। হে তখন বলে, এখানেও তো প্লে করা যাবে। আমি তো আমার ফ্যামিলির কারেন্ট সিচুয়েশন জানতে এসেছি। বিগ ব্রাদার তখন বলে, তোমার কাছে কি বিজনেস প্লে করার জিনিস? আমি তোমায় ওয়ার্ন করছি। আমি হি ফ্যামিলির ইল্ডেস্ট সন। হি তখন বলে, তাই? তবে প্রতিবার আমাদের দেখা হলেই আপনি কেন আমার সঙ্গে এনিমির মতো বিহেভ করেন? এমন রুড বিহেভিয়ার আপনার ফেসেও কিন্তু প্রবলেম হতে পারে। ব্রাদার এটা শুনতেই উঠে পড়ে। হি এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখে। ছোটবেলায় ব্রাদার কিন্তু ইচ্ছা করেই তাকে ইউকে তে পাঠিয়ে দিয়েছিল, যাতে এখানকার বিষয়ে তার কোনো ধারণাই না থাকে। তবে ব্রাদার তো বলছিল সে নাকি তার ভালোর জন্য এমনটা করেছে। এখন তারা দুজন মিলে তাদের বিজনেসটি সামলাবে। হি তখন বলে, ড্যাড এখনো মারা যায়নি। ব্রাদার তখন বলে, তুমি কি আমার সঙ্গে ফাইট করতে চাও? হি তখন বলে, আমি বড় হয়ে গিয়েছি, তাই কেন নয়। ব্রাদার এবার ইনডাইরেক্টলি তাকে থ্রেট দিতে থাকে। উনি বলছিল কোনো একদিন তোমার আবার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হে তখন বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা ব্রাদারের সঙ্গে হতে পারে। আমার ব্রাদারের লাইফ তো আমার থেকেও বেশি ভ্যালুয়েবল, তাই ব্রাদারের কেয়ারফুল থাকা উচিত। ইয়াং এটা শুনে হিকে হিট করতে আসছিল, বাট হি সরে যায়। এতে সেই পড়ে যায়। ইয়াং এতে রেগে হিয়ের সঙ্গে রুডলি কথা বলছিল। তখনই হিয়ের ড্যাড নিচে আসে। উনি তো এদের ওপরে চিল্লাচ্ছিল। ইয়াং তাই বলে, আঙ্কেলের ড্রেসটা অনেক সুন্দর, আমি তো এটাই দেখছিলাম। হি এবার ড্যাডকে বসিয়ে জানায় সে একটি গিফট নিয়ে এসেছে। সে ড্যাডকে তার ম্যারেজ সার্টিফিকেট দেখায়। ড্যাড এটা দেখে হ্যাপি হচ্ছিল। বাট এরা বলে, তুমি ক্যাজুয়ালি যে কোনো ফ্যামিলিতে কি করে ম্যারেজ করতে পারো? হি তখন জানায় সে সাধারণ কোনো ফ্যামিলিতে ম্যারেজ করেনি, এটা স্যাড ফ্যামিলি, এই সিটির রিচ ফ্যামিলি গুলোর মাঝে একটি। ড্যাড তখন বলে, ইয়াং তো বলছিল সে একটা বড় ফ্যামিলিতে ম্যারেজ করবে, বাট এমন কোনো কিছুই হয়নি। আমার তোমার প্রতি বিলিভ আছে। ইয়াং এবার বলে, আমি সত্যি ম্যারেজ করবো স্যাং ফ্যামিলির ডটারের সঙ্গে। তারপর পুরো স্যাং ফ্যামিলি আমাদের হবে। হি স্যাং ফ্যামিলির নাম শুনে অবাক হয়, কারণ সেও তো ওই ফ্যামিলিতেই ম্যারেজ করেছে। দুইটি কি তাহলে কোইন্সিডেন্ট? দিন কাঠ হয়ে জিজি আর হিকে দেখানো হয়। জিজি হিয়ের জন্য একটি হাউস বাই করেছে, এখন থেকে তারা এখানেই থাকবে। হি এবার জিজির কাছে তার এক্স বয়ফ্রেন্ডের নাম জিজ্ঞেস করে। জিজি ওই রাবিশের নাম বলতে চাচ্ছিল না, তবে হি কেন এটা জিজ্ঞেস করছে? সে কি জেলাস? সে যাতে জেলাস না হয়, কারণ জিজি এখন তার সঙ্গে আছে। হি এখন তার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না, এমনকি স্মোকিং ড্রিঙ্কিং কোনো কিছুই করতে পারবে না। আর তো আর কোনো রিভিলিং ক্লথ পরে বাইরেও যেতে পারবে না, কারণ এতে মেয়েরা তার প্রতি অ্যাট্রাক্ট হতে পারে। হি এটা শুনতে জিজিকে ক্লোজ করে নেয়। তারপর বলে, আমি যদি ভালো প্লে করি তাহলে ওয়াইফ কি আমায় রিওয়ার্ড দেবে? জিজি তখন জিজ্ঞেস করে তার কি রিওয়ার্ড লাগবে। হি এবার তাকে কিস করে দেয়, তারপর তাকে তুলে ওপরে নিয়ে যেতে থাকে। তার কি রিওয়ার্ড লাগবে আপনারাই বুঝে নিন। দিন কাঠ হয়ে নাইটে চলে আসে। জিজি তার কাজের জন্য যাচ্ছিল, তখন ওইখানে ইয়াং আসে। সে লাস্ট বার তার সঙ্গে কথা বলতে চায়। জিজি এটাতে ইন্টারেস্ট দেখায় না। ইয়াং তখন ট্রিক করে তাকে ধরে নিয়ে যায়। জিজি কোনো কিছু করার সুযোগই পায় না। একটু পরে জিজিকে ইয়াং এর রুমে দেখানো হয়। সে ভিডিও সেট আপ করছিল, কারণ সে এখন জিজির সঙ্গে খারাপ কিছু করবে। ওইটার ভিডিওর ব্ল্যাকমেল করে সে তার সঙ্গে ম্যারেজ করতে চায়। জিজির জ্ঞান ফেলেই সে এটা দেখে অবাক হয়, এজন্য জিজ্ঞেস করে সে এটা কি করছে। ইয়াং তখন বলে, আমাদের অনেক দিনের রিলেশন, তুমি কখনোই আমার বেডে আসোনি, বাট এখন অন্য ছেলের সঙ্গে ফ্লার্ট করছো। জিজি এবার বলে, তুমি একটি স্কামবাগ, আমার বিহাইন্ডে তুমি অ্যাফেয়ার চালিয়েছো, এখন আমাকে পাওয়ার জন্য তুমি ডার্টি ট্রিক প্লে করছো, বাট তোমার মতো ডার্টি কেউ আমাকে টাচ করতেও পারবে না। ইয়াং এটা শুনতেই তার সঙ্গে ফোর্স করতে শুরু করে। একবার যদি তাদের ম্যারেজ হয় তাহলে ইয়াং জিজির লাইফ মৃত্যুর থেকেও খারাপ করে দেবে। এদিকে হিকে দেখানো হয়, সে তো জিজিকে কল দিচ্ছিল, বাট কলে তাকে পায় না, এর জন্য তার টেনশন হচ্ছিল।
সে এবার তার নাম্বারটি সেন্ড করে লোকেশন ট্রেস করে দিতে বলে। একটুর মধ্যে সে জানতে পারে জিজিকে নাকি কিডন্যাপ করা হয়েছে। সে তাই তাড়াতাড়ি করে জিজিকে সেভ করতে বের হয়। এদিকে ইয়াং তো জিজির সঙ্গে ফোর্স করছিল। জিজি তাকে ধাক্কা দিয়ে বলে তুমি কিন্তু রিগ্রেট ফিল করবে। ইয়াং তখন বলে আমিও দেখবো আমি কিভাবে রিগ্রেট ফিল করি। এটা বলে আবারও ফোর্স করতে শুরু করে। জিজিকে নিজেকে তো সেভ করতে হবে, এর জন্য ল্যাম্প দিয়ে তাকে হিট করে দেয়। একটু পরে দেখানো হয় ইয়াং বাধা অবস্থায় আছে। জিজি তাকে বেঁধে ফেলেছে, এখন তাকে পানিশমেন্ট দেওয়া বাকি। সে এটাও করতে থাকে। হি এবার এসে তাকে আটকে নেয়, কারণ ইয়াং এর কিছু হয়ে গেলে সেই প্রবলেমে পড়বে। হি তাকে শান্ত করার পরে বলে সরি আমার লেট হয়ে গেছে। জিজি এবার তাকে কিস করে বলে তুমি একেবারে টাইমলি এসেছো। হি এবার ফোন দেখতে পাই, ওইখানে তো ভিডিও হচ্ছিল। সে এবার ইয়াংকে দেখতে থাকে। জিজি তাই জিজ্ঞেস করে তুমি তাকে চেনো? হি তখন বলে এমন গার্বেজকে আমি কিভাবে চিনবো। সে এবার ফোনটি নিয়ে সবগুলো ডিলিট করে ফোনটি ফেলে দেয়। হি যে এতটা প্রোটেক্টিভ, এতে জিজি অনেক বেশি হ্যাপি ছিল। হি এবার জিজিকে কোলে তুলে নেয়। জিজি তখন ভাবতে থাকে হিকে আমার এতটা কেন ফ্যামিলিয়ার লাগে, আমি কি তাকে দেখেছি? বাইরে আসার পর হি জিজিকে তাকে টাইটলি হাক করতে বলে। জিজি এবার তাকে হাক করে নেয়। দুজন তখন বাইকে করে যেতে থাকে। তবে জিজির আবারও ছোটবেলার কথাই মনে পড়ছিল। তার মনে হচ্ছিল হি যেন তাকে সেভ করেছিল। জিজি বাসাতে আসার পরেও ওইগুলোই ভাবছিল। হি এসে জিজ্ঞেস করে তুমি কি এখনো ভয় পেয়ে আছো? জিজি এবার হিকে ক্লোজ করে নেয়। তারপর বলে আমি চাই ইয়াং এর রেপুটেশন একেবারে বরবাদ হয়ে যাক, সবাই তাকে নিয়ে ট্রোল করুক। হি তখন বলে একটু ওয়েট করো, তাহলে বুঝতে পারবে কি হতে চলেছে। জিজি তখন বলে তুমি একটি কার মেকানিক, তুমি কি করবে? হি এটা শুনতেই তাকে কিস করে। এরপর দুজন একটু ভালো টাইম স্পেন্ড করে। এদিকে জুলিকে দেখানো হয়। কিছু রিপোর্টার তাকে জিজ্ঞেস করছিল তার সিস্টারের ম্যারেজ কে একেবারে ভেঙে গিয়েছে। জুলি তখন বলে একদম না, তার আর ব্রাদার ইয়াং এর রিলেশন তো অনেক ভালো, আপনারাও এটা দেখতে পারেন। আসলে সে তো জানতো রুমের মাঝে ইয়াং এর সঙ্গে জিজি আছে, এজন্য সে রিপোর্টারদের নিয়ে যাচ্ছিল। তবে ভেতরে ইয়াং এর সঙ্গে অন্য দুটি মেয়ে ছিল। একটি ছেলের সঙ্গে দুইটি মেয়ে টাইম স্পেন্ড করছে, এর থেকে বাজে কিছু হতে পারে? সবাই এবার তাদের ফটো এবং ভিডিও ক্লিক করতে থাকে। জুলি সবাইকে আটকাচ্ছিল। ইয়াংও উঠে এবার অবাক হয়, সেও এগুলো জানতো না। মেয়ে দুটি এবার তাদের নাটক স্টার্ট করে। তবে ইয়াং তো কাউকেই চিনতো না। ইয়াং এবার সকল কিছুর ব্লেম জুলিকে দিচ্ছিল, সে এদেরকে নিয়ে এসেছিল। তবে জুলিকে ইয়াং এ মিডিয়ার লোকদের নিয়ে আসতে বলেছিল, যাতে জিজি তার সঙ্গে ম্যারেজ করতে বাধ্য হয়, বা তার সঙ্গে এখন অন্য মেয়েরা। এই টপিক নিয়ে এদের মাঝে এবার আর্গুমেন্ট শুরু হয়, আর আর্গুমেন্ট থেকে আবার হাতাহাতি। সিনটা অনেক বেশি ফানি ছিল। এগুলো লাইভ ব্রডকাস্টের মাধ্যমে দেখানো হচ্ছিল, তাই জিজি বাসাতে বসে এগুলো দেখতে পায়। এতে সে অনেক বেশি হ্যাপি। সঙ্গে হিও। জিজি এবার ইশারা করতে থাকে। হি তখন তার ক্লোজ হয়ে বলে তুমি কি হ্যাপি? জিজি তখন তাকে ক্লোজ করে নিয়ে বলে ওই মেয়ে দুটিকে। হি তখন বলে পেইড অ্যাক্টর। জিজি মুখে তো বলতে পারবে না সে কতটা হ্যাপি, এই জন্য তাকে কিস করে দেয়। হি তখন তার সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য রেডি হতে থাকে। একটু পরে দুজন হি ফ্যামিলির বাইরে চলে আসে। জিজি ভেতরে যেতে ভয় পাচ্ছিল, তবে হি তো একটি স্পেশাল মেথডের মাধ্যমে ভেতরে এন্টার করে। জিজি তাকে নিষেধ করতে করতে ডোরে হাত দেয়, এতে ডোরটি ওপেন হয়ে যায়। এতে দুজনকে আহম্মক লাগছিল, কারণ তারা জানতোই না এটা ওপেন আছে। একটু পরে হি ফ্যামিলির ভেতরে সিন দেখানো হয়। ইয়াং এর ড্যাড তাকে অনেক হিট করতে থাকে, কারণ তার জন্য হি ফ্যামিলির রেপুটেশন সত্যি বরবাদ হয়ে যাচ্ছে। এই সিনটি হি জিজিকে দেখাতে থাকে। জিজি এটা দেখে যেন শান্তি পাচ্ছিল, কারণ ড্যাড আর গ্র্যান্ডপা দুজন মিলে তাকে আচ্ছা মতো পিটাই দিচ্ছিল। ইয়াং এখানে অনেক বেশি মার খায়। ওপর থেকে দুজনে এই সিনটি দেখে এনজয় করছিল। এনজয়ের মাঝে একটি কিস হবে না, এটা কি হতে পারে? হি জিজিকে একটি কিস করেও দেয়। জিজি তখন কিস ব্যাক করে তাকে সিডোজ করতে থাকে। হি তাই এবার প্যাশনেটলি কিস করতে শুরু করে, আর কিস করতে লাগলে অবশ্যই এরা লং টাইম ধরে ওইটা কন্টিনিউ করে। দুজন এগুলো করতে করতে সাউন্ড হয়ে যায়, সবাই তাই ওপরে তাকায়। এরা তাই নিচু হয়ে পড়ে। বিগ ব্রাদার এবার চেক করতে আসছিল, তবে ওপরে কেউ ছিল না। আসলে তারা কাবার্ডের মাঝে লুকিয়েছিল। ড্যাড এবার তাকে নিচে আসতে বলে ইয়াং এর ব্যবস্থা করতে বলে। ইয়াং তো ক্ষমা চাচ্ছিল, এরা তো লুকিয়েছিল, তবে ওইখানেও কিন্তু রোম্যান্স হচ্ছিল। একটু পরে দুজনকে বাইরে দেখানো হয়। জিজি চিল্লে চিল্লে বলছিল ইয়াং তুমি এটাই ডিজার্ভ করো। হি এবার বলে ইয়াং তোমায় ডিজার্ভ করে না, তুমি কেন তাকে চুজ করেছিলে? জিজি তখন বলে 10 বছর আগে সে আমায় সেভ করেছিল, এর জন্যই আমি তার সঙ্গে ছিলাম।
এটা শুনতে একটি ফ্ল্যাশব্যাক দেখে। সেও তো একটি মেয়েকে সেভ করেছিল, তবে ব্রাদার ডাকার জন্য সে মেয়েটিকে ইয়াং এর কাছে রেখে চলে গিয়েছিল। তার মানে এটা কি জিজি? জিজি বলে সে এখন চেঞ্জ হয়ে গেছে, আর আমি কোনো স্কামবাগের সঙ্গে থাকতে চাই না। এবার বলে আমার তোমাকে কিছু বলা হয়নি। সে ওইটা বলতে যাচ্ছিল, এর মধ্যে জিজির কাছে কল আসে। তাকে তাই আর্জেন্টলি ওইখান থেকে যেতে হয়। কোম্পানিতে ইয়াংকে নিয়ে এরা দুজন এসেছিল। ওইখানে অনেক মিডিয়ার মানুষও ছিল। জিজি হিকে বলে আমি সবটা হ্যান্ডেল করে নেব। হিয়ের তার উপর বিলিভ ছিল, এই জন্য সে এখান থেকে চলে যায়। জিজি এবার নিচে আসে। ড্যাড তখন বলে এসে ভুল করেছে, আমরা তাকে শাস্তিও দিয়েছি, তাই তুমি তাকে ক্ষমা করে ম্যারেজ করে নাও। জিজি তখন জানায় তার অলরেডি ম্যারেজ হয়ে গেছে। বিগ ব্রাদার বলছিল তুমি এমনটা বলো না, তুমি আমাদের ইয়াংকে ক্ষমা করে দাও। ইয়াং ও জিজির পা ধরে ক্ষমা চাইতে থাকে। সবাই তাই কোয়েশ্চেন করতে থাকে আপনি কি ওনাকে ক্ষমা করবেন? জিজি তখন ক্লিয়ারলি বলে দেয় সে তাকে কখনোই ক্ষমা করবে না। সবাই তো জিজির পিকচার ক্লিক করছিল। বিগ ব্রাদার এটা আরো বেশি বেশি করে করতে বলে, যাতে হেডলাইনে জিজিকে নিয়ে অনেক আজে বাজে কথা লেখা যায়। তখন বাইকে করে আমাদের হিরোর এন্ট্রি হয়। সে খুবই স্টাইলের সঙ্গে সকলের সামনে আসে। তারপর জিজিকেও অনেক রোমান্টিক ভাবে বাইকে তোলে। আমার কাছে এই সিনটি অনেক বেশি ভালো লেগেছে। জিজি খুবই অ্যাটিটিউডের সাথে হিয়ের সঙ্গে চলে যায়। সবাই শুধু তাকে দেখতেই থাকে। সিন কাট হয়ে দেখানো হয় হি এক্সারসাইজ করছে। জিজি তার কাছে আসলে হি বলে চলো আমরা আমেরিকায় চলে যাই, ওইখানে আমরা হ্যাপিলি থাকতে পারবো। জিজি তখন বলে আমরা তো কন্ট্যাক্ট ম্যারেজ করেছি, আমি স্যান গ্রুপের প্রেসিডেন্ট, তাই আমার জন্য অর্ডিনারি লাইফে যাওয়া পসিবল নয়। হি তখন বলে আমি জানি তুমি স্ট্রং, বাট আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। জিজি তখন বলে সে কিছুদিনের মাঝে সবটা হ্যান্ডেল করে নেবে। হি আবারও তার সত্যিটা বলতে চায়, তবে ডোরে তখন জোরে জোরে কেউ ডাকতে থাকে। এটা ছিল ইয়াং। সে জিজির হাজবেন্ডকে চেক করতে এসেছে। জিজি তো চাচ্ছিল না ইয়াং তার হাজবেন্ডকে দেখুক, এই জন্য তাকে আটকানোর ট্রাই করে। ইয়াং এতে ব্যথাও পায়। হি এবার বের হয়ে আসে, তবে ফেসে মাস্ক দিয়ে, যাতে ইয়াং তাকে চিনতেও না পারে আর সে ইয়াংকে শিক্ষাও দিতে পারে। জিজির হাজবেন্ড যে এতটা ক্যাপাবল ইয়াং এটা দেখেই পালায়। আর জিজি তো হিয়ের এই বুদ্ধিতে অবাক। হি এত ভালো কাজ করেছে, তাকে তো রিওয়ার্ড দিতে হবে। এই জন্য সে জিজিকে নিয়ে ভেতরে চলে যায়। সিন কাট হয়ে একটি পার্টি দেখানো হয়। জিজি ওইখানে আসতেই সবাই তার হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করছিল। আসলে ইনডাইরেক্টলি তারা টিজ করার ট্রাই করছিল, তবে জিজিও অ্যান্সার দিতে থাকে। এদের আর্গুমেন্টের মধ্যেই হি ওইখানে চলে আসে। সবাই তো হিয়ের দিকেই তাকিয়েছিল। হি এবার নিজের পরিচয় দেয়। জিজি তখন বলে হানি আমাদের এখান থেকে যেতে হবে, এখানকার হাওয়া একদমই ভালো নয়। হি তখন যাবার জন্য রেডি হয়ে যায়। এরা চলেও যাচ্ছিল। ওই মেয়েটি তখন তাকে আটকে বলে আমি শুনেছি আপনি একটি কার মেকানিক, আমার না অনেক ভাঙা কার আছে, আপনি গিয়ে ওইগুলো ঠিক করে আসতে পারেন। হি তখন বলে সরি, আমি তো শুধু মিস জিজির সঙ্গে কন্ট্যাক্টেড, এটা বলে সে চলে যায়। এবার ইয়াংকে দেখানো হয়, সেও হিকে দেখতে পেয়েছে। তার মানে হি জিজির হাজবেন্ড। এতদিন তারা এটা জানতোই না। সে এবার তার ড্যাডের কাছে এসে এটা জানায়। ড্যাড এটা শোনার পরে তার উপরে রেগে যায়, কারণ সেই কিছু করতে পারেনি। এর জন্য হি এই সেন্সটি পেয়েছে। সকল ফল তারই। তবে হি তো নিজের পরিচয় লুকিয়েছে, তার মানে কোনো ব্যাপার আছে, তাদের এটাই ইউজ করতে হবে। সিন কাট হয়ে হিকে দেখানো হয়, যে নিজের কাজ করছিল। তখন অনেকগুলো গুন্ডা চলে আসে। হিকে শেষ করার জন্য তাদের নাকি কেউ মানি দিয়েছে। হি এটা জানার পরে বলে ইন্টারেস্টিং, তবে আমি জানতে পারি তারা তোমাদেরকে কতটা মানি দিয়েছে? গুন্ডাটি তখন বলে তুমি কার রিপেয়ার করো, তাই অতটা মানি আর্ন করা তোমার পক্ষে পসিবল নয়। হি এবার ভালোভাবে কথা বলতে বলে। তার আজকে একটু তাড়াহুড়ো ছিল, কারণ তাকে জিজির সঙ্গে ডেটে যেতে হবে। তবে এরা আবার ঝামেলা করার জন্য চলে এসেছে। তার যেহেতু ঝামেলা করার মুড ছিল না, তাই সে মানি অফার করে। তবে গুন্ডাগুলোর মনে হচ্ছিল তার কাছে এত মানি থাকতেই পারে না, এজন্য ফাইট করতে শুরু করে। অনেকটা সময় ধরে ফাইট হয়, আর হি ফাইট করে সবাইকে হারিয়েও দেয়। তবে শেষে একটি ছেলে তাকে পেছন থেকে হিট করে দেয়। হি তখন পড়তে পড়তেও ভাবছিল সে হয়তো তার ওয়াইফের সঙ্গে আর মিট করতে পারবে না। দিন হি হাউসে চলে আসে। হিয়ের ড্যাড আনইজি ফিল করছিল, এই জন্য হিকে কল দিতে বলে। তখন ওইখানে জিজি চলে আসে। আজকে ড্যাডের বার্থডে ছিল, এই জন্যই সে উইশ করতে এসেছে। বিগ ব্রাদার এবার তাকে একটু ওয়েট করতে বলে, কারণ তার ইয়াঙ্কার ব্রাদার একটুর মাঝে চলে আসবে। জিজি হি ফ্যামিলির কারোর সঙ্গে মিট করতে চায় না, এই জন্য এদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। একটি স্টাফ এবার দৌড়ে এসে জানায় হিয়ের ওপরে অ্যাটাক হয়েছে। ড্যাড এটা শুনতেই অসুস্থ হয়ে পড়ে। একটু পরে সবাইকে হসপিটালে দেখানো হয়। ড্যাডকেও হসপিটালে নিয়ে আসা হয়েছিল। জিজি এখানে একটি জিনিস নোটিস করে, উনি অসুস্থ। এরপরেও ইয়াং আর তার ড্যাড স্মাইল করছে।
তারা হয়তো সত্যি অনেক ক্রুয়েল। সে এবার চলে যাচ্ছিল। ইয়াং এবার তাকে আটকে নেয়। জিজি তবুও চলে যেতে লাগে। বিগ বাদার তাকে আর একটু ওয়েট করতে বলে। একটুর মধ্যেই হিকে নার্সটা নিয়ে আসছিল। জিজি তার এই অবস্থা দেখে তো অবাক, তবে এরাই স্মাইল করছিল। জিজির এমনিতেই তো চিন্তা হচ্ছিল। এর মধ্যে ডক্টর আবার বের হয়ে বলে ব্লাড লাগবে। তাই হিয়ের ফ্যামিলিকে তাড়াতাড়ি এখানে নিয়ে আসতে বলে। তাদের আরএইচ ব্লাড লাগবে। জিজির মনে পড়ে এই ব্লাড গ্রুপ তো ইয়াং এর। সে এবার ইয়াং এর কাছে গিয়ে হেল্প চায়, তবে ইয়াং কেন তাকে হেল্প করবে। জিজি তাই বলে তুমি শুধু হেল্প করো, এর বদলে তুমি যা চাইবে আমি তাই দেব। ইয়াং তখন বলে সে তোমার হাজবেন্ড, আমি তোমায় মোটেও হেল্প করতে পারবো না। ব্রিক বাদা তখন বলে তোমার হেল্প করা উচিত, এতে তুমি যা চাও সেটা তো পাবে। জিজি ভাবছিল তারা হয়তো প্রপার্টির কথা বলছে। সে প্রপার্টি দিতেও অ্যাগ্রি, বাট ইয়াং তো জিজিকে হিকে ডিভোর্স দিয়ে তাকে ম্যারেজ করতে বলে। জিজি এখন এই শর্তে অ্যাগ্রি করতে বাধ্য। সে তাই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। সে এবার ওইটা ইয়াংকে দিয়ে বলে হয়তো আমি এটাতেই সাইন করেছি, বাট আমাকে তুমি কখনোই পাবে না। একটু পরে দুজনকে কারে দেখানো হয়। জিজি জিজ্ঞেস করছিল হিয়ের এখনো কেন জ্ঞান ফেরেনি। ইয়াং তখন বলে সে ব্যাডলি ইনজুর্ড হয়েছে, তাই তার রিকভারি হতে টাইম লাগবে। তবে জিজি এখন তার ফিয়ন্সি, তার সকল কথাই তাকে কেয়ারফুলি বলতে হবে। আর খুব তাড়াতাড়ি হিয়ের থেকে ডিভোর্সও নিয়ে নিতে হবে। জিজি এটা শুনতেই বাইরে আসে। তারপর বলে আমাদের শুধু ম্যারেজ হবে, বাট আমাদের মাঝে কোনো রিলেশন থাকবে না। ইয়াং তখন একা একাই বলে আঙ্কেল, আপনি আমাকে আর ড্যাডকে অনেক বছর ধরে থ্রেট দিয়েছেন। এবার আমি সবকিছু রিভেঞ্জ নেব। আপনার ওয়াইফও আমার ওয়াইফ হবে। দিন কাঠ হয়ে দেখানো হয় জিজি হিয়ের কেয়ার করছে। হিয়ের আজকে জ্ঞান ফিরে। জিজি তখনই ডিভোর্সের কথা বলে। হি তখন বলে কেন। জিজি তখন হসপিটালে কি কি হয়েছে সবকিছুই জানায়। হি জিজিকে ডিভোর্স দিতে চায় না, তবে জিজি জানায় সে প্রমিস করেছে হিকে সুস্থ করাটাই তার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল। এখন সে ঠিক আছে, তাই তাদের ডিভোর্স নিয়ে নিতে হবে। হি ওইটাতে সাইন করবে না। এর জন্য ইয়াংকে খুঁজতে বের হচ্ছিল, বাট তার হেলথের কন্ডিশন তো ভালো নয়। জিজি এবার বলে তুমি একটি কার মেকানিক, তুমি তার সঙ্গে পারবে না। তাই এই ম্যাটারটি তোমার ছেড়ে দেওয়া উচিত। আমি নিজেই হি ফ্যামিলিকে দেখে নেব। হি তখন ভাবতে থাকে সেই হি ফ্যামিলিকে কতটা হেট করে। আমি এখনো নিজের আইডেন্টিটি তাকে বলতে পারবো না। আমাকে আগে সকল ম্যাটার হ্যান্ডেল করতে হবে। জিজি এবার তাকে হাক করে ইউরোপে চলে যেতে বলে। হি আপাতত তার সামনে ওকে বলে। দুজন এখানে প্রচন্ড ইমোশনাল ছিল। একটু পরে ইয়াং তাকে পিক করতে আসে। সেও জানতে পারে হি নাকি ইউরোপে চলে যাচ্ছে, তবে তার এটা বিলিভ হয় না। জিজি তখন বলে সে তোমার মতো নয়, সে যেটা প্রমিস করে ওইটা করে। ইয়াং এবার আজকে ম্যারেজ করতে চাই। জিজি তখন বলে আজকে আমার ডিভোর্স হলো, আজকে আবার রিম্যারেজ করব, এতে বাইরে তো রিউমার ছড়াবে। এটা কি হি ফ্যামিলির জন্য ভালো? তার এক সপ্তাহ পরে সার্টিফিকেট নেবে। ইয়াং তখন ওকে বলে। দিন কাঠ হয়ে হিকে দেখানো হয় যে কিনা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কিছু প্ল্যান করছিল। এদিকে ইয়াং আর তার ড্যাড মিস্টার জ্যানের জন্য ওয়েট করছিল। মিস্টার জ্যান তো তাদের সঙ্গে কোঅপারেট করতে চেয়েছিল, বাট আজকে জানায় উনি এটা করবে না। এরা তখন মিস্টার জ্যানের সঙ্গে রুডলি কথা বলছিল। মিস্টার জ্যান তখন বলে তোমরা তো প্রেসিডেন্ট নাও। এরা তখন জানায় হি এখানে নেই, তাই তারাই সবকিছু কন্ট্রোল করবে। হি তখন এসে বলে কে বলেছে আমি নেই। এতদিন আমি প্রপার্টির ম্যাটারে ইনভলভ হইনি, বাট এখন আমি সবটাই হ্যান্ডেল করতে চাই। ইয়াং এর রাগ হচ্ছিল, কারণ হি হয়তো তার সকল জিনিস আবারও নিজের করতে চায়। হি তখন জানায় ওইগুলো কি তোমার ছিল? ছোটবেলায় সেই তো তাকে সেভ করেছিল, বাট তারা প্ল্যান করে তাকে অ্যাব্রোডে পাঠিয়ে দিয়েছিল। তারাই সেই মানুষ যারা কিনা তার পজিশন দখল করতে চাইতো। এরা জানতো তারা হিয়ের সঙ্গে পারবে না, এই জন্য জিজির কাছে হেল্প চাইতে আসে। তবে জিজিকে তাদের হেল্প করবে সে তাদের ইগনোর করে চলে যাচ্ছিল। ইয়াং এবার তাকে আটকে নেয়। তারপর বলে তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ, তোমার এক্স হাজবেন্ডের যদি আবারও অ্যাক্সিডেন্ট হয়। জিজি এটা শুনতেই হেসে বলে তুমি কি ভেবেছো আমি বারবার স্টুপিডের মতোই বিহেভ করব? আমার অলরেডি অনেক ব্রড ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। ইয়াং বুঝতে পারছিল এইভাবেও কাজ হবে না, সে তাই তার সঙ্গে ফোর্স করতে থাকে। তখন কিছু গার্ড এসে তাকে ধাক্কা দেয়, সঙ্গে ভিডিও করে নেয়। এই ভিডিওটি ডিভোর্স নেওয়ার জন্য যথেষ্ট। জিজি সকল ম্যাটার তো হ্যান্ডেল করে নিয়েছে, এর জন্য হিকে আবারও ব্যাক আসতে বলে। হি ব্যাক আসবে এর জন্য সে অনেক বেশি হ্যাপি। সে এবার মিস্টার হানকে দেখতে আসে, কারণ উনিও তো অসুস্থ ছিল। তবে এখানে এসে যেটা দেখে ওইটা এক্সপেক্ট করেনি। মিস্টার হানের সঙ্গে হি, তার মানে সে এই ফ্যামিলি থেকেই বিলং করে, আর সে অ্যাব্রোডেও যায়নি। সে তাকে মিথ্যা বলেছে। এটা জেনে সে কিন্তু অনেক বেশি কষ্ট পায়। সিন কাট হয়ে হিকে দেখানো হয়। সে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে যাতে জিজির কাছে সবটা কনফেস করতে পারে। সে জিজিকে কল দিয়ে এখানকার অ্যাড্রেস জানায়।
একটু পরে জিজু এখানে আসে। হি তখন খুব সুন্দরভাবে প্রপোজ করে। জিজি তখন বলে, আমি কি মিস্টার হি বলে ডাকবো? হি এবার বুঝতে পারে জিজি সবটাই জেনে ফেলেছে। সে এবার নিজের মতো করে সবটা এক্সপ্লেন করার ট্রাই করে, বাট জিজি কোনো কিছু শুনতেই চায় না। হি ফ্যামিলির সবাই হয়তো ধোঁকাবাজ, সঙ্গে লায়ার। ইহি এবার তাকে আটকে বলতে থাকে সে তাকে সত্যি সত্যি লাভ করে। জিজি এবার তাকে সরিয়ে দেয়, তারপর বলে, আমি কখনোই তোমায় চিট করিনি, বাট তুমি আমার সঙ্গে স্ক্যাম করেছো। তার সঙ্গে এখন হিয়ের আর কোনো রিলেশন নেই। ইহি এটা শুনে অনেক কষ্ট পায়। সিন কাট হয়ে জিজিকে বাড়ি দেখানো হয়। সে নিজের কষ্ট ভোলার জন্য এখানে এসেছিল। এখানে অনেকগুলো মেল মডেলও ছিল। জিজি তাদের সঙ্গে টাইম স্পেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। সে তো প্রচন্ড ডান্স ছিল। ইহি এবার এখানে চলে আসে। জিজি মেল মডেল মনে করে তাকেই চুজ করে। ইহি তার সঙ্গে কথা বলতে চাচ্ছিল, তবে জিজি বলে, আমি তোমায় মানি দিয়েছি, তাই তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি না শুনলে আমি অন্য কারো কাছে যাচ্ছি। ইহি এটা শুনতে তাকে আটকে নেয়, তারপর তাকে বসিয়ে বোঝানোর ট্রাই করে। জিজির তখন হিয়ের কথা মনে পড়ছিল, এই জন্য আবারও চলে যেতে লাগে। ইহি এবার তাকে আটকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। জিজি তখন পুরোই স্টপ হয়ে যায়। ইহি এবার তার সঙ্গে এটা কন্টিনিউ করতেই থাকে, আর এইরকম কন্টিনিউ করতে করতে রুমে চলে আসে। তারপর আস্তে আস্তে ড্রেস ওপেন করে। ইহি তারপর তাকে বেডে নিয়ে নেয়। দুজন তো প্রচন্ড রোমান্টিক মুডে ছিল, এর জন্য খুবই ভালো টাইম স্পেন্ড করে। মর্নিং এ জিজির মনে হচ্ছিল সে হয়তো স্বপ্ন দেখেছে সে হিয়ের সঙ্গে নাইট স্পেন্ড করছে, বাট এদিকে তাকাতেই হিকে দেখতে পায়, তার মানে সে সত্যি সত্যি হিয়ের সঙ্গে ছিল। হি এবার তাকে ধরে কিস করে দেয়। জিজি এবার তাকে সরিয়ে দিয়ে উঠে পড়ে, কারণ সে এমব্রেসিং ফিল করছিল। হি এবার বলে, মেকআপ ছাড়াও তোমাকে কত প্রিটি লাগছে, জানো আমি তোমায় কতটা মিস করছিলাম। জিজি এবার ভাবতে থাকে সে তো মিস্টেকের ওপরে মিস্টেক করতেই আছে। হি এবার জিজিকে রেডি হতে হেল্প করে। জিজি আজকেও প্রথম দিনের মতো মানি দেয়। হিয়ের এটা পেয়ে তো খারাপ লাগে। সে তাই জিজির সঙ্গে কাটানো মোমেন্ট গুলো মনে করতে থাকে, ওইগুলো কতই না সুন্দর ছিল। কিছুদিনের পরিচয়ে সে জিজিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। নাইটে জিজিকে আবারও ক্লাবে দেখানো হয়। হি তাকে ফলো করতে করতে আবারও চলে আসে। জিজি তাকে দেখে স্ল্যাপ মারে। হি তখন বলে, তুমি অলরেডি আমাকে মেল মডেল মনে করো, তাই আমাকে চান্স দাও, আমি সবার থেকে বেটার পারফরমেন্স করব। জিজি তখন বলে, ওকে মিস্টার হি, যেহেতু চান্স আসছে তাহলে আমি এটা দিতেই পারি। তারা বসে এবার ড্রিঙ্ক করতে থাকে। তখন ওইখানে জুলে আসে। সে তো এদের দুজনকে হাজবেন্ড ওয়াইফ বলছিল, তবে জিজি জানায় সে এখন আর তার হাজবেন্ড নয়, সে তো মেল মডেল হিসেবে তাকে সাপোর্ট করছে। জুলি এটা শুনতেই তার প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়। জিজি তাই হিকে তার দিকে ধাক্কা দেয়। এরপর আরেকটি মেল মডেলকে খুঁজতে যাচ্ছিল। হি তাকে এমনটা করতে নিষেধ করে, তবে জিজি বলে, তোমায় তো অন্য কেউ লাইক করেছে। আসলে সে জেলাস ফিল করছিল। হি আবারও তার পিছু পিছু চলে আসে, তারপর প্রমিস করে সে আর কখনোই মিথ্যা বলবে না। জিজি তখন তাকে ইগনোর করে কারে উঠে পড়ে। হি তখন আবার বোঝাতে থাকে। জিজি তখন বলে, আমি সবসময় অ্যাডমিট করেছি আমি তোমার বডিকে লাভ করি, এখন সে আর তাকে চান্স দিতে চায় না। হি আবার সবটা এক্সপ্লেন করতে থাকে, তবে জিজি তখন কার নিয়ে চলে যায়, বা তার অনেক কষ্ট হচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে কমফোর্ট করে, তারপর বলে, হি হয়তো সত্যি তোমাকে লাইক করে, তখন তুমি কিডন্যাপ হয়েছিলে তখন সে অনেক বেশি টেনশন করছিল। জিজিও জানতো হি তার কেয়ার করে, বাট সে তাকে ঠকিয়েছে, তাই সে তাকে ক্ষমা করতে পারবে না। সিন কাট হয়ে ইয়াং আর তার ড্যাডকে দেখানো হয়, যারা মিস্টার হানের কাছে ক্ষমা চাচ্ছিল আর ওনাকে উল্টাপাল্টা বোঝানোরও ট্রাই করছিল। কিন্তু মিস্টার হান ওল্ড হতে পারে, স্টুপিড নয়, উনি তাদের কোনো কথাই বিলিভ করে না। এর জন্য এরা এতটা ক্ষমা চাওয়ার পরেও গার্ডদের দিয়ে তাদেরকে বের করে দেয়। সিন এবার হিয়ের উপরে চলে আসে, যে প্রচুর ড্রিঙ্ক করছিল। সে তো জিজির কথা ভেবে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। মিস্টার হান এবার তার কাছে এসে বলে, আমি ইয়াং আর তার ড্যাডকে বের করে দিয়েছি, এখন পুরো হি গ্রুপ তোমার, তোমাকে সবটা হ্যান্ডেল করতে হবে। উনি আজকে একটি বড় পার্টি অ্যারেঞ্জ করেছে। হিয়ের ওইটাতে ইন্টারেস্ট ছিল না, তবে মিস্টার হান জানায় ওইখানে নাকি জিজিও আসবে। হি এবার ইন্টারেস্টেড ফিল করছিল। ট্রেন কাট হয়ে পার্টি দিনে চলে আসে। মিস্টার হান সবাইকে ওয়েলকাম করে। উনি এই পার্টিটি অ্যারেঞ্জ করেছে হিয়ের জন্য। আজকে উনি হিকে প্রেসিডেন্ট তৈরি করবে। হি এবার এন্ট্রি নেয়। তার সঙ্গে কিছু ছেলেও ছিল, যাদেরও সিটিতে ভালোই কানেকশন ছিল। হিয়ের সঙ্গে তাদের রিলেশন যে এতটা ভালো, এটা দেখে মিস্টার হান অনেক হ্যাপি হয়, কারণ এতে তার বিজনেস করতে সুবিধা হবে। এবার ওইখানে দুইটি মেয়ে আসে, যারা আগেও হিকে টিস করেছিল।
হিয়ের তাদের কথায় কোনো যায় আসে না। সে এবার ড্যাডকে জিজির ব্যাপারে জিজ্ঞেস করে। ড্যাড তখন বলে, তুমি জানো না, সে তো পার্টির লাস্টে আসে সবাইকে চমক দিতে। এটা বলতে বলতে জিজি চলে আসে। হি এবার তার কাছে গিয়ে থ্যাঙ্কস বলে। সে এসেছে, এতে সে অনেক বেশি হ্যাপি। তবে জিজি জানায় সে তার জন্য আসেনি, সে শুধু তার বিজনেস পার্টনারকে সাপোর্ট করতে এসেছে। হি এতেও খুশি, কারণ তার বিজনেস পার্টনার তো সেই। জিজি এবার তাকে ইগনোর করতে চাচ্ছিল, তবে হি বলে, তুমি কি নিজের বিজনেস পার্টনারের সঙ্গে ড্যান্স করতে পারো না? জিজি জানায় তার মুড নেই। হি এটা শুনতে তাকে ডিস করতে থাকে। জিজি তার ড্যান্সের জন্য এগ্রি করে। দুজন যখন একসঙ্গে ড্যান্স করছিল, তখন মাঝে মাঝে তাদের পুরনো স্মৃতিগুলো দেখানো হচ্ছিল। আসলে দুজনেরই তাদের সুন্দর সুন্দর মোমেন্টগুলো মনে পড়ছিল, যেগুলো তাদের কাছে অসাধারণ ছিল। ডান্সের মাঝে হি কিন্তু জিজিকে আবারও কনফেস করে। জিজি তখন ভাবতে থাকে ম্যানরা গোস্ট হয়, তাই তাদের কথাই বিলিভ করা উচিত না। এটা ভেবে এসে তাড়াতাড়ি করে চলে যায়। হিও তার পিছু পিছু যেতে লাগছিল। তখন একটি মেয়ে ইচ্ছা করে তার সামনে এসে পড়ে যায়। মেয়েটি তাকে হেল্প করতে বলছিল, তবে হি তার ওয়াইফকে ছাড়া আর কাউকেই হেল্প করবে না। মেয়েটি তখন বলে, সে আর তোমাকে চায় না, তবে তুমি কেন তার পিছু পড়ে আসো? এদিকে জিজি তো চলে যাচ্ছিল, তখন আঙ্কেল আর জুলির সঙ্গে দেখা হয়। জুলি আর আঙ্কেল জিজির সঙ্গে কিছু কথা বলে, যেগুলো শুনে জিজি অবশ্যই বিরক্ত হচ্ছিল। আর জুলি এবার তার ড্যাডকে নিয়ে হিয়ের কাছে চলে আসে। এখন জুলি হিয়ের ক্লোজ হবার ট্রাই করছিল, কারণ সে তো জানতে পেরেছে হি কতটা রিচ। তবে হিয়ের তো তার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, এর জন্য যেতে বলে। আর জুলি এবার ইচ্ছা করেই তার ক্লোজ হয়ে সিডিউস করতে থাকে। হিয়ের এটা বিরক্ত লাগছিল, এর জন্য ধাক্কা দেয়। জুলি তাই রেগে ওইখান থেকে চলে যায়। ট্রেন কাট হয়ে জিজির কাছে এদের সবাইকে দেখানো হয়, যারা হেল্পের জন্য এসেছিল। জিজি তাদের হেল্প করবে, বাট তারও একটি হেল্প লাগবে। তার সাথে তার ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জ করে, এতেই হি তার পিছু ছাড়বে। সিন কাট হয়ে হিকে দেখানো হয় যে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কিছু প্ল্যান করে। নাইটে জিজি একজনের সঙ্গে ডেট করতে আসে, বাট সে তো তাকে সিস্টার ইন ল বলছিল। জিজি তখন বলে, তুমি কি বললে? ছেলেটি তখন বলে, সিস্টার ইন ল, তুমি শুধু আমার ব্রাদারের রোম্যান। জিজি তখন বলে, তাহলে তুমি কেন ডেটে এসেছো? ছেলেটি এবার হিয়ের হয়ে সাফাই দিতে থাকে, আর বারবার হিকে ক্ষমাও করে দিতে বলছিল। তার রিকোয়েস্টের সিস্টেম দেখে বেশ হাসি পাচ্ছিল। দিন কাট হয়ে আরেকটি ডেট দেখানো হয়, এটাও হিয়েরই লোক ছিল, যেও কিনা হিকে নিয়ে কথা বলতে থাকে, আর আবারও হিকে ক্ষমা করে দিতে বলছিল, কারণ জিজির জন্য হি সত্যি সুইটেবল। জিজি তাকে ইগনোর করে চলে যায়। নেক্সট ডে জিজি থার্ড ডেটে যায়, ওইখানেও সেম অবস্থা। ছেলেটি বলছিল হি সত্যি তোমাকে ট্রু লাভ করে, তাই তোমার তাকে ক্ষমা করা উচিত। জিজি এবার এই সবকিছুতে বিরক্ত হয়ে যায়। তখন ওইখানে হি আসে। জিজি তাকে দেখে চলে যেতে লাগে, বাট হি তাকে আটকে নেয়। তারপর বলে, তুমি কেন ডেটে এসেছো? যাতে আমি তোমার পিছু ছেড়ে দিই? জিজি তখন বলে, এটা বলতে আমি বাধ্য নই। এটা বলে চলে যেতে লাগে। হি এবার তাকে আটকে নেয়। জিজি তখন রেগে তার দিকে টিস ছুঁড়ে মারে। সবাই তাদেরকেই দেখছিল। হি কিন্তু রাগ করে না, সে বলে, তোমার ড্রিঙ্ক করা কফি দিয়েছো, তার মানে তুমি আমার কেয়ার করো। সে এবার আস্তে আস্তে ওপেন হতে থাকে। মেয়েরা এটা দেখে এক্সাইটেড হচ্ছিল, আর জিজি তাকে কিভাবে আটকাবে এটা ভাবছিল। এর মধ্যে তার কাছে কল আসে, নেক্সট ব্লাইন্ড ডেটের জন্য তাকে পার্কে যেতে হবে। জিজি ওইখানে গিয়ে ওয়েট করছিল, তখন ওইখানে হি আসে। জিজি তাকে দেখে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। হি এবার তাকে আটকে নেয়। আসলে হি যে কোনো ভাবে জিজিকে পার্সিউ করতে চায়। জিজি এবার জিজ্ঞেস করে সে আসলে কি চায়। হি তখন আবার শার্টটি ওপেন করে, তার হার্টের কাছে জিজির নাম লেখা ছিল। হি এবার বলে, আমি এটাই বলতে চাই, আমার হার্টে শুধু তুমি আছো, আর কিছু বলার নেই, শুধু একটি সেন্স লাগবে আমার। জিজি এবার একটি সেন্স দেয়। হি এতে হ্যাপি হয়ে তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। জিজি এবার তাকে কিছুই বলে না, উল্টো সেও তার সঙ্গে কোঅপারেটিং করছিল। দুজন তো নিজেদের মাঝে হারিয়ে গেছে, তবে ইয়াং দূর থেকে তাদেরকে ফলো করছিল। দিন কাট হয়ে দেখানো হয় ইয়াং জিজিকে ধরে নিয়ে এসেছে। সে এবার তাকে একেবারে শেষ করে দিতে চায়, কারণ তার মনে হচ্ছিল এর জন্যই তার লাইফটি পুরো বরবাদ হয়ে গেছে। জিজিকে শেষ করার আগে ইয়াং বলে দেয় ছোটবেলায় সে তাকে সেভ করেছিল না, তাকে সেভ করেছিল তার আঙ্কেল হি। জিজি এটা জানার পরে তো অবাক হয়, তবে তার হাতে কোনো মার্ক নেই। ইয়াং তখন বলে, আমার ড্যাড তাকে অ্যাপ্রোডে পাঠিয়ে দিয়েছিল, ওইখানে সার্জারির মাধ্যমে তার মার্কটি রিমুভ করা হয়েছে। জিজি এবার রিগ্রেট ফিল করতে থাকে, কারণ হিকে অ্যাভয়েড করে সে ঠিক করেনি। ইয়াং এবার জিজিকে শেষ করতে যায়। জিজি তখন তাকে লাথি দিয়ে পালাতে শুরু করে। হিও কিন্তু তাকে সেভ করার জন্য বের হয়েছে। জিজি এবার পালাতে পালাতে পড়ে যায়।
ইয়াং এবার এই সুযোগটিকে ইউজ করতে চায়, বাট হি ততক্ষণে চলে এসেছে। সে এবার জিজিকে সেভ করে নেয় আর ইয়াং এর অবস্থাও খারাপ করে দেয়। ইয়াংকে এবার নিয়ে যাওয়া হয়। জিজি তখন জিজ্ঞেস করে, তুমি আমায় সেভ করেছিলে? ইয়াং না বললে আমি তো এটা জানতেই পারতাম না। হি তখন বলে, তুমি সবসময় আমার ওপরে রেগে থাকতে, এই কারণে এটা বলার সুযোগ হয়নি। তবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জিজি তখন বলে, তুমি আগে এটা বলে দিলে আমাদের এতটা টাইম ওয়েস্ট হতো না, আমরা অনেক আগে এক হয়ে যেতাম। আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি। হি এবার একটি রিং বের করে আবার তাকে প্রপোজ করে। এই প্রপোজটি একেবারে ম্যারেজে চলে আসে। জিজি এখন তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই জন্যই দুজন গ্র্যান্ড ওয়েডিং করছে। দুজনের ওয়েডিং তো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। সবাই এখানে অনেক বেশি হ্যাপি ছিল। বাট জিজি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হি তো তাকে নিয়ে চিন্তা করছিল। তবে জিজি তার ক্লোজ হয়ে জানায় সে প্রেগনেন্ট। হি এর খুশি এতে ডবল হয়ে যায়। সে এবার তাকে তুলে ঘোরাতে থাকে। এমন একটি কিউট সিন দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।